অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য। তো এবার কলকাতা হাইকোর্ট একটি নতুন আপডেট দিল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যারা দিয়েছিলেন, যেই সব ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য অত্যন্ত একটি বড় খুশির খবর। তো এবার কলকাতা হাইকোর্টের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ আপনাদের সামনে সেই তারিখটি জানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা দেখে নেব আপনাদের এই গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের ফল প্রকাশিত হওয়ার সেই ডেডলাইন। এছাড়াও দেখে নেব কিভাবে আপনারা সেই রেজাল্টটি চেক করবেন। এছাড়াও কলকাতা হাইকোর্ট থেকে কি আপডেট উঠে আসলো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে কভার করব। তো এখানে বলা হয়েছে মানতে হবে 7% সংরক্ষণ নীতি। জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশের 15 দিনের ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। তো এবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডকে একটি ডেডলাইন বেঁধে দিল। কী কারণে বাঁধল, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড আপনাদের কত তারিখে সেই পরীক্ষার ফল প্রকাশ করতে চলেছে সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওতে কভার করে দেব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি এক নজরে দেখে নিই। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা ভালো মতোভাবে স্টেপ বাই স্টেপ আমরা বুঝে নিই। তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে। আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন মানতে হবে 7% সংরক্ষণ নীতি। জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের 15 দিনের ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। একটি গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য, একটি বড় খুশির খবর যে আপনাদের খুব শীঘ্রই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করা হবে। সেই সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন। একটি গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে বৃহস্পতিবার জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ স্থগিত করে দেয় কলকাতা হাইকোর্ট। কেন স্থগিত করা হলো, এছাড়াও এই ফল প্রকাশ কবে করা হবে সেই সমস্ত আপডেট আজকের এই প্রতিবেদনে। তো এখানে আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন আগামী 15 দিনের মধ্যে 7% সংরক্ষণ নীতি মেনে প্রকাশ করতে হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফল। নতুন মেধা তালিকা 66টি সম্প্রদায়কে নিয়ে তৈরি করতে হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন, কিছুদিন আগেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে 66টি সম্প্রদায়কে আপনাদের পুনর্বৈধীকরণ পুনর্প্রদান করতে হবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো সেই সমস্ত আবেদন, সেই সমস্ত আপডেট জানতে হলে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ভালো মতোভাবে সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে এই 66টি সম্প্রদায়ের মধ্যে কারা কারা পড়ছেন। তো এরপরে বলা হয়েছে বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি কৌশিক চন্দ্র। এরপর বলা হয়েছে এই নির্দেশিকা প্রসঙ্গে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, জয়েন্টের ফল না বেরোনোর নেপথ্য কলকাতা হাইকোর্টের এক বিশেষ বেঞ্চের নির্দেশিকা, সেটা তো সবাই জানে। রাজ্য সরকার যে কাজ দ্রুত করতে চায়, কেউ কেউ কোর্টে গিয়ে তা আটকাতে চায়। যারা বলছেন জয়েন্টের ফল না বেরোনোর জন্য রাজ্য সরকার দায়ী, তারা ভুল বলছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তা বলছেন। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বললেন যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে রাজ্যের কোনো হাত নেই, এই সমস্ত কাজ শুধুমাত্র বিরোধী দলগুলোই করছে, তার বক্তব্য। তো এরপরে কি কলকাতা হাইকোর্ট থেকে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেই বিষয়টি আমরা এক নজরে দেখে নেব। বলা হয়েছে চলতি বছর 27শে এপ্রিল রাজ্যের ইঞ্জিনিয়ারিং ফার্মেসি কলেজগুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। 3 মাস কেটে গেলেও ফল প্রকাশ না হওয়ার হতাশ পড়েন পরীক্ষার্থীরা। কেউ কেউ আর অপেক্ষা না করে অন্যত্র ভর্তি হয়েছেন। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সংরক্ষণ সংক্রান্ত জোট কেটে যাওয়ায় ফল প্রকাশে তৎপর হয় বোর্ড। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় আপনাদের জানিয়েছিলেন 7ই আগস্ট প্রকাশিত হবে। তবে বৃহস্পতিবার সকালে বিচারপতি কৌশিক চন্দ্র জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ স্থগিত করে দেন। ওবিসি এ ও বি অনুযায়ী মেধা তালিকা তৈরি করছে রাজ্য, যা প্রকাশ করা যাবে না বলেই জানান বিচারপতি। এরপরে বলা হয়েছে এদিনের শুনানিতে তিনি প্রশ্ন করেন, শীর্ষ আদালত একটি নির্দেশ দিয়েছে, আদালত জানতে চায় রাজ্য কি করছে, শীর্ষ আদালতের রায়ের প্রভাব কি পড়বে
রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা আজই জয়েন্টের ফল প্রকাশ করব, 2025-এর ভর্তির পরে হোক, অসুবিধা নেই। এরপর বলা হয়েছে শীর্ষ আদালতে যে নির্দেশ আছে এক্ষেত্রে বিচারপতির প্রশ্ন, সেক্ষেত্রে ওবিসি এ এবং বি কি যুক্ত হবে? বলা হয়েছে উত্তরে রাজ্যের আইনজীবী জানান, হ্যাঁ হবে। যাদের সার্টিফিকেট বাতিল হয়েছিল তারা পোর্টালে আবেদন করবেন, ফিনান্সিয়াল স্ট্যাটাস জমা দিতে হবে। বিচারপতি বলেন, পেন্ডিং অ্যাডমিশনের কীভাবে এই নোটিফিকেশন কাজে লাগতে পারে? 2 ক্যাটাগরি যুক্ত করলে ফল প্রকাশ করতে দেয় না। তো এরপরে বলা হয়েছে কারণ শীর্ষ আদালত হাইকোর্টের রায় খারিজ করে দেয়নি, পুরো ভর্তির ক্ষেত্রে 7% সংরক্ষণ মানতে হবে। আমার নির্দেশ শীর্ষ আদালতে খারিজ হয়নি, সেটা রাজ্যেও পালন করেনি। সচিব তা শুনতে অভ্যস্ত, আদালতের কথা শোনেন না। এরপরে বলা হয়েছে রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি আরও বলেন, আপনারা 1151টি সার্টিফিকেট ইস্যু হয়েছে 1 আগস্ট থেকে এখন পর্যন্ত 999 সার্টিফিকেট ইস্যু হয়েছে, সব হয়ে গেল। খতিয়ে দেখলেন একজন আবেদন করলো আর 7 দিনেই হাতে দিয়ে দিলেন। খুব অ্যাক্টিভ তো। সওয়াল জবাব শোনার পর জয়েন্টের ফল প্রকাশ করা যাবে না বলে জানান বিচারপতি। পরে অবশ্য রায়দানের 15 দিনের ডেডলাইন বেঁধে দেন বিচারপতি। এই সমস্ত কিছু শোনার পর বিচারপতি আপনাদের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে 15 দিনের ডেডলাইন বেঁধে দিলেন যে ওবিসি এ এবং ওবিসি বি এই সংরক্ষণে 66টি সম্প্রদায় ঢুকে রয়েছে, তাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরেই আপনাদের সেই সার্টিফিকেট হাতে পাওয়ার পর আপনাদের রেজাল্টটি অর্থাৎ ফল প্রকাশটি করা হবে। তো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন বুঝতে পেরেছেন যে কলকাতা হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ আপডেট যে আপনাদের আজকে অর্থাৎ 7ই আগস্টে আপনাদের ফল প্রকাশ হওয়ার কথা ছিল, সেই ফল প্রকাশটি স্থগিত করে দেওয়া হলো। কারণটি আপনারা বুঝতে পারলেন যে ওবিসি মামলার যে শুনানিটি হলো সেই শুনানির ওপর ভিত্তি করেই কলকাতা হাইকোর্ট ফল প্রকাশের জন্য 15 দিনের ডেডলাইন বেঁধে দিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এ ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো চলুন আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।